আসসালামু আলাইকুম। ট্রাম্প প্রশাসনের ক্ষমতা গ্রহণের পূর্ব এবং ক্ষমতা গ্রহণের পর থেকে কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে আমরা এর প্রভাব বিভিন্নভাবে লক্ষ্য করছি। এবং এর প্রভাব বাংলাদেশে কতটুকু পড়ছে বা বাংলাদেশে কতটুকু পড়বে এই নিয়েও কিন্তু রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন তারা কিন্তু ব্যাপক আলোচনা এবং সমালোচনা করছেন। এবং যারা কূটনৈতিক বিশ্লেষক রয়েছেন তারাও কিন্তু এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন। শুধু যে আমেরিকা এখানে প্রভাব বিস্তার করছে তা কিন্তু নয়। আমেরিকার সাথে ভারত একযুগে যে তৎপরতা চালাচ্ছে সেই তৎপরতা থেকে কিন্তু বাংলাদেশে বিভিন্ন ধরনের মতামত এবং মতবাদের চর্চা হচ্ছে। এবং বিভিন্ন ধরনের প্রশ্নও কিন্তু আমরা লক্ষ্য করছি। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আমাদের সম্মুখে এসেছে, সেগুলো হচ্ছে সাধারণত আন্তর্জাতিক রাজনীতির এই প্রভাবে অর্থাৎ ট্রাম্প প্রশাসন এবং মোদি প্রশাসনের প্রভাবে আওয়ামী লীগ মাঠ পর্যায়ে রাজনীতিতে ফিরে আসবে কিনা? অথবা অদূর ভবিষ্যতে বাংলাদেশে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি পারবে না? এবং তার সাথে আওয়ামী লীগের সভানেত্রী যিনি পতিত হওয়ার পর বা উনার সরকার পতন ঘটার পর ভারতে আশ্রিত অবস্থায় রয়েছেন, উনি কি দেশে ফিরতে পারবেন কি পারবেন না? বা দেশে ফিরলে উনার ক্ষেত্রে কি ঘটবে? এই যে প্রশ্ন, এই প্রশ্নগুলো সাধারণত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন, এর মধ্যে যারা জুলাই এবং আগস্ট যে আন্দোলনটি সংগঠিত হয়েছে, সেই আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেছেন। অর্থাৎ এই আন্দোলনের ছাত্রনেতা যারা ছিলেন এবং বর্তমানে উপদেষ্টার পদে দায়িত্ব পালন করছেন, তাদের মুখ থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের বার্তা শুনতে পাচ্ছি। এবং সেই বার্তাগুলো হচ্ছে সাধারণত আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ফিরতে পারবে না এবং আওয়ামী লীগ যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন এবং আওয়ামী লীগের শাসনামলে যারা বিভিন্ন ধরনের দুর্নীতি এবং লুটতরাজ কর্মকাণ্ডে জড়িত ছিলেন অথবা জুলাই এবং আগস্ট মাসে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর সাথে তাদের জড়িততা রয়েছে কি না বা জড়িত থাকলে তাদের বিচারিক যে প্রক্রিয়া রয়েছে সেই বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের শাস্তির ব্যবস্থা করা এবং যারা তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতি করেন, তারা আওয়ামী লীগ না করে তাদের স্বাধীন যে চিন্তা চেতনা রয়েছে সেটার মাধ্যমে অন্য কোনো রাজনৈতিক দলে যেন সুন্দরভাবে তারা চলে যেতে পারেন। এ ধরনের মন্তব্য কিন্তু আমরা বিভিন্ন উপদেষ্টাদের কাছ থেকে শুনতে পাচ্ছি। এর পেছনে আসলে কি কারণ রয়েছে সেটি বলা খুবই মুশকিল। তবে তারা চাচ্ছে যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে যেন ফিরতে না পারে। কিন্তু সম্প্রতি আমরা লক্ষ্য করেছি যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের পরপরই কিন্তু ভারতের যিনি পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন, সেই ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমেরিকার বা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের যিনি নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন এবং নিরাপত্তা সচিব সহ যারাই দায়িত্বরত বর্তমানে রয়েছেন, তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এবং সেই বৈঠকে কিন্তু বাংলাদেশ এবং শেখ হাসিনা বিষয়ে কিন্তু নানা ধরনের আলোচনা তারা করেছেন। এবং সেই আলোচনার প্রেক্ষিতে যে তথ্যগুলো সবথেকে বেশি আমাদের সামনে উঠে এসেছে সেটি হচ্ছে আগামীতে যখন নরেন্দ্র মোদি এবং ডোনাল্ড ট্রাম্প একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে বা তাদের মধ্যে একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে সেটি সাধারণত প্যারিসে অনুষ্ঠিত হবে একটি সম্মেলনে। এবং সম্মেলন পরবর্তী এই আলোচনা বা এই যে বৈঠক, এই বৈঠকে কিন্তু বাংলাদেশ প্রসঙ্গ এবং শেখ হাসিনা প্রসঙ্গ সবথেকে বেশি বা বিশেষ ভূমিকা পালন করবে। এবং তারা আরো বলেছেন যে এই ইস্যু, শেখ হাসিনা ইস্যু এবং আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা ইস্যুটি বিশেষভাবে আলোচিত হবে মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। এখন এই যে বিষয়টি, এই বিষয়টির পর সাধারণত গণমাধ্যম সমূহ বিভিন্ন ধরনের প্রশ্ন তাদেরকে করে। তার মধ্যে আমি ১ম এ যে প্রশ্নগুলো বলেছি যে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা কতটুকু? সেই প্রশ্নের জবাবে উভয় দেশের যারা দায়িত্বশীল ছিলেন, আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা, আমেরিকার পররাষ্ট্র বিষয়ক সচিব এবং ভারতের আ যিনি মন্ত্রী রয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী, উনারা জানিয়েছেন যে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি আসলে ট্রাম্প এবং মোদি প্রশাসন যখন বসবেন, ট্রাম্প এবং মোদি যখন বৈঠকে বসবেন, তখন তারা আলোচনা করবেন এবং তাদের আলোচনার প্রেক্ষিতে
শেখ হাসিনা দেশে ফেরার পর যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে অথবা রাজনৈতিকভাবে কোনো ধরনের হেনস্থার শিকার উনি না হন, সেই বিষয়টি সবথেকে বেশি প্রাধান্য পাবে। এবং তাদের এই বিশেষ বৈঠকে শেখ হাসিনার দেশে ফেরার সাথে, সাথে আওয়ামী লীগের রাজনীতি করার প্রসঙ্গটাও কিন্তু আলোচিত হবে। এবং আওয়ামী লীগ যেন সুষ্ঠুভাবে তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড রয়েছে, সেই কর্মকাণ্ড যেন বাংলাদেশে পরিচালনা করতে পারে, সেই বিষয়টিও তারা আলোচনা করবেন। এই অবস্থায় তারা যদি এই আলোচনাগুলো করেন এবং মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার যে বিশেষ আলোচনাটি হবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিষয়ে, সেটি যদি সুন্দরভাবে সম্পন্ন হয়, তাহলে আওয়ামী লীগের মাঠ রাজনীতিতে ফেরা অনেকটাই সহজ হয়ে দাঁড়াবে। এবং এই সহজ হওয়ার কারণে কিন্তু আওয়ামী লীগ যে জাতীয় নির্বাচন আসবে সামনে, সেই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার সম্ভাবনা অনেকটাই রাখে। অথবা আমি বলতে পারি যে তারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। কারণ আন্তর্জাতিকভাবে একটি দেশের উপর যখন অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে চাপ প্রয়োগ করা হয়, তখন বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু আন্তর্জাতিক এই রাজনীতির চাপ সেই দেশকে মেনে নিতে হয়। এবং বাংলাদেশে যে পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতি অনুসারে আওয়ামী লীগ কিন্তু সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দল ছাড়া আসলে গণতন্ত্র কতটুকু প্রতিষ্ঠিত হবে অথবা এই রাজনৈতিক দলটি ছাড়া বাংলাদেশে পরবর্তী যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই জাতীয় নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে, এই বিষয়েও কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন উঠে আসছে। এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাধারণত যারা বৈঠকে বসেছিলেন বিগত দিন, আমি ১ম এ বলেছিলাম, তারা উত্তর দেন যে সুষ্ঠু একটি নির্বাচনের জন্য সর্বদলীয় অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। এবং এই সর্বদলীয় অংশগ্রহণের জন্য ট্রাম্প প্রশাসন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ ট্রাম্প প্রশাসন ২য় বার ক্ষমতায় আসার পর থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের রাজনৈতিক পরিবর্তন লক্ষ্য করেছি এবং তাদের নীতিগত যে বিষয়টি রয়েছে যে সেই নীতি অনুযায়ী তারা কোনো দেশে যুদ্ধ বিগ্রহ বা যে গৃহযুদ্ধের পরিস্থিতি অথবা রাজনৈতিক যে অস্থিরতা রয়েছে, সেই অস্থিরতা কিন্তু তারা চান না। এবং আন্তর্জাতিকভাবে সকল দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার মীমাংসা করাই ট্রাম্প প্রশাসনের অন্যতম একটি নীতি বর্তমানে। সুতরাং সেই হিসাবে আমরা এখানে স্পষ্টভাবে বলতে পারি যে ট্রাম্প এবং মোদি প্যারিসে যে বিশেষ আলোচনা করবেন শেখ হাসিনা বিষয়ক, সেখানে তারা এই শেখ হাসিনার দেশে ফেরা এবং আওয়ামী লীগের মাঠ রাজনীতিতে ফেরা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন এবং এর প্রভাবেই কিন্তু শেখ হাসিনা দেশে ফেরার যে সম্ভাবনা রয়েছে সেটি স্পষ্টতভাবে আমরা লক্ষ্য করছি। একই সাথে, সাথে আওয়ামী লীগের মাঠ রাজনীতিতে ফেরা এবং মাঠ রাজনীতিতে ফিরে এসে তাদের রাজনৈতিক যে কর্মকাণ্ড রয়েছে, সেই কর্মকাণ্ড পরিচালনার বিষয়টিও কিন্তু প্রভাবিত হবে। সুতরাং আশা করা যায় যে এই আলোচনা যখন অনুষ্ঠিত হবে, এই আলোচনার পরবর্তীতে কিন্তু আওয়ামী লীগ পুনরায় মাঠ রাজনীতিতে ফিরে আসতে পারবে এবং শেখ হাসিনাও বাংলাদেশের যে রাজনৈতিক অস্থির পরিবেশ রয়েছে, সেই অস্থির পরিবেশ কাটিয়ে উনার নিরাপত্তা এবং সর্ববিষয় বিবেচনা করে উনিও দেশে ফিরে আসার সম্ভাবনা অনেকটাই রাখেন।